হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি শায়কের প্রাক্তন কুটনি বৌদি সুস্মিতাকে নিয়ে। সুস্মিতা গতকাল মা হয়েছেন এবং সেই সুখবরটি তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। অবশ্যই তাকে অনেক অনেক অভিনন্দন এবং তার নবজাতক শিশুটিকে অনেক অনেক ভালোবাসা। কিন্তু বন্ধুরা, আজ থেকে 3.5 মাস আগে যে কদর্য রূপ আমরা দেখেছিলাম একটি ঘটনা, সত্যি কথা সেটা আজও আমাদের মনকে নাড়া দেয়। এবং যখন এই খবরটি আমরা পাই তার পরবর্তীকালে কিন্তু এই ভাবনাগুলোও আমাদের মাথায় আসে এবং সেটা আসা খুব স্বাভাবিক। সেই সময় প্রথমে সুস্মিতা একটি পোস্ট করে, তার বিয়ের সুখবরটা সকলের সঙ্গে শেয়ার করে এবং প্রথমেই ছিল যে আমি মা হতে চেয়েছি। মানে উনি তখন আমাদেরকে বলেছিলেন মা হওয়ার জন্য উনি বিয়ে করছেন। তো এখন আমাদের সকলের মনে প্রশ্ন একটাই, যে মা হওয়ার জন্য বিয়ে হয়েছিল নাকি মা হয়ে গেছিলেন বলে বিয়ে হয়েছিল, মানে কোনটা আসল বাস্তব, নাকি বিয়েটা অনেক আগে হয়েছিল তারপরে উনি মা হয়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক। মা শব্দটা খুবই আবেগপূর্ণ একটি শব্দ। প্রত্যেকটা নারী আমাদের এই সমাজে বলুন, এই দুনিয়ার সবাই মা হতে চায়। মাকে আমরা মানে মা হওয়া মানে জীবনটা পরিপূর্ণ হওয়া। কিন্তু সুস্মিতা প্রথম থেকেই মানে বিয়ের ব্যাপারটাকে মায়ের সঙ্গে কানেক্টেড করেছিলেন। ঠিক আছে, আমি মা হতে চাই। এখন সেই সময় ওনার এই পোস্টে এমন কিছু কথা ছিল যেটার পর শায়ক রিয়াক্ট করে এবং শায়ক তারপরে একটা পাল্টা পোস্ট দেয়। সেখানে সে সুস্মিতার একটা স্বাদের ছবি পোস্ট করে। মানে সুস্মিতার সেই পোস্টটা দেখে কিন্তু এটা আমরা হয়তো ভুল বুঝেছিলাম যে শায়কের দাদা হয়তো বাবা হতে পারছেন না, তার কিছু অসুবিধার জন্য বা কিছু একটা ব্যাপার। কিন্তু শায়ক কিন্তু সেই স্বাদের ছবিটা এই জন্যই দিয়েছিল যেহেতু তার দাদার যে বাবা হওয়ার যোগ্যতা আছে সেটা বোঝানোর জন্য। খুব স্বাভাবিক, কারণ সুস্মিতা যেভাবে থ্রোটা করেছিল, শায়ক সেই সময় যেটা করেছে সেটা কিন্তু সে একদম ঠিকঠাক কাজই করেছে। এখন ব্যাপারটা হচ্ছে শায়কও কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। আমরা প্রত্যেকেই জানি দেবলীনার ঘটনাটার সময় সে বিস্তর গালাগালি খেয়েছিল, তারপরেও তার অনেক বিষয় সামনে এসেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অলিপাবের বিষয় এগুলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাটি ঘটে, এটাতে কিন্তু শায়ক যে কাজটা করেছিল সেটা কোনোভাবে অস্বীকার করা যায় না, ঠিকঠাকই করেছিল। এর পরবর্তীকালে শুরু হয় একের পর এক পাল্টা তোপ এবং তারপরে আমরা দেখি যে সুস্মিতা লাইভে আসে এবং লাইভে এসে সে এমন কিছু পার্সোনাল কথাবার্তা বলে, যেহেতু শায়কের দাদার সাথে তার বিয়ে হয়েছিল তো খুব স্বাভাবিকভাবে শায়কদের ফ্যামিলির সাথে সে অত্যন্ত ক্লোজ ছিল এবং এমন কিছু ঘটনা সে বলে যেখানে সে পুরোপুরিভাবে মানে নাকি শায়কের দাদা সম্পর্কে মানে সব্যসাচী সম্পর্কেও বেশ কিছু কথা বলে, এমন অ্যালিগেশন লাগায় যেগুলো সত্যি বিশ্বাস করতে ভীষণ মানে আমাদের কষ্ট হয়েছিল সেই সময়। আমরা অনেকেই হয়তো এটা বিশ্বাস করিনি, কিন্তু তাহলেও না মনে একটা খচখচানি আমাদের প্রত্যেকেই ছিল যে হতেও পারে যে মানুষটার হয়তো সামনে আমরা একটা রূপ দেখছি, পিছনে হয়তো অন্য রূপ আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু কোথাও না কোথাও প্রথমে আমাদের সুস্মিতাকেও কিন্তু মনে হয়েছিল যে চলো হতে পারে এরকম। তারপরে সুস্মিতার কত নাম্বার বিয়ে, কটা বিয়ে, এই নিয়েও একটা বিস্তর ব্যাপার হয়। ওনার 4 নাম্বার বিয়ে নাকি 5 নাম্বার বিয়ে। তারপর সুস্মিতা কিন্তু লাইভে সেটা ক্লিয়ার করে যে হ্যাঁ, সে অনেকবারই বিয়ে করেছে। এখন দেখুন, এই জিনিসগুলো প্রত্যেকটাই সোশ্যাল মিডিয়ায় ঘটে। এই জিনিসগুলো কি সত্যি সোশ্যাল মিডিয়ায় আনার মতো বিষয়? এটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। হ্যাঁ, আমি দেখলাম আজকে সুস্মিতা আবার ব্লগ করছেন, মানে ওনার এই যে ডেলিভারি যে ব্লগটা আর কি, মানে উনি যে হসপিটালে ভর্তি হয়েছেন, আজকে যে ব্লগটা উনি দিয়েছেন সেটা ডেলিভারির আগের ব্লগ দিয়েছেন, মানে জাস্ট আগের দিনের ব্লগটা। মানে ওনাদের কাছে তো এগুলো দেখিয়ে চলো ওনাদের পেজ বেশ ভালোই একদম পুরো মানে রেভিনিউ জেনারেট করবে এবং পেজটা রিচও ভালো হবে, সব কিছু ভালো হবে। কিন্তু নিজেদের একান্ত পার্সোনাল বিষয়গুলো যেভাবে সামনে চলে আসছে এবং সেই সময় শায়কের অমুক ছিঁড়ে গেছে তমুক ছিঁড়ে গেছে, তারপরে ও দাদা সম্পর্ক যে কথাগুলো বলা হয়েছিল, তিনি নাকি একাধিক মানে মহিলা নিয়ে রাত্রিবেলা শোন, এইরকম ধরনের কথাবার্তা, এবং সেটা নাকি সুস্মিতা জানতেন কিন্তু কিছু করেননি, কিছু করতে পারেননি। প্রচুর অ্যালিগেশন কিন্তু লাগানো হয়েছিল। আজকের দিনে এই কথাগুলো উঠবে, কারণটা হচ্ছে আজকের জিনিসটা হয়তো ঠিক আছে প্রচণ্ড সুখবর, কিন্তু সেই সময় কিন্তু তিনি এই কথাগুলো আমাদের বলেছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই তাকে বারবার করে প্রশ্ন করা হয় যে তুমি কি মা হতে চলেছো, কারণ তার চেহারা এবং সমস্ত কিছু দেখে একটা তিনি যে মা হতে চলেছেন সন্তান সম্ভব সেটা কিন্তু বোঝা যাচ্ছিল এবং তার জন্যই মেবি বিয়ে হয়েছিল বা কিছু একটা, বা তার আগে হয়েছিল হয়তো। তো
এবারে ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা কিন্তু তখন মানে পুরো দোষটা এদের দিকে দেওয়া হয়। এখানে সায়কও যে খুব ভালো আমি সেটা বলছি না, সায়কেরও অনেক অনেক ব্যাপার আছে, ঠিক আছে, অনেক পাকামিও আছে ওর যেটা থেকে, কিন্তু পার্টিকুলার এই ঘটনাটাতে কিন্তু সায়ক সেই সময় যেটা করেছিল কোনো ভুল কাজ করেনি। সে কিন্তু একটা পোস্ট দিয়েছিল এবং খুব স্বাভাবিক তার দাদা সম্পর্কে যে অ্যালিগেশনটা আনা হচ্ছিল সেটা যে মিথ্যা সেটা সে বুঝিয়েছে। এখন কথা হচ্ছে এই যে সমাজ মাধ্যমে এই বিষয়গুলো ঘুরছে, ধরুন মানে সুস্মিতা বিয়ের 3.5 মাস পর বেবি ডেলিভার করলো, তো এই যে ব্যাপারগুলো, কারণ এরা তো সবাই দেখে এগুলো সমাজের, এবং এদের কিন্তু আজকের ইয়াংস্টার বলুন অনেকে ভীষণভাবে দেখে ফলো করে, তো তাদের চোখের সামনে এই বিষয়গুলো ভাসছে। মানে ও আজকে আমরা ধরুন প্রত্যেকে বুঝতে পারছি আসল জিনিসটা কি, হয়তো সেই সময় এই সম্পর্কটা যে আজকে হয়তো সুস্মিতার হাজব্যান্ড, সে এই সম্পর্কটা হয়তো তার ছিল বলেই হয়তো ডিভোর্স হয়েছে, এটাও হতে পারে, এটাতে অস্বীকার করার কিছু নেই, কারণ যার এতগুলো তার হিস্ট্রি রয়েছে, হয়তো এইটার জন্য হয়তো ডিভোর্স হয়েছিল, কিন্তু সেটা অন্যভাবে মানে সব্যসাচীর ওপর সেটা একটা দোষারোপ দেওয়া হচ্ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে এদের যে ভেতরে যা কিছু ব্যাপার আছে বা ছিল সেই সময়, তো সেই ব্যাপারগুলোতে পুরো কিন্তু একদম সায়কদের দিকে পুরো দোষারোপ করেছিল এবং নিজেকে খুব ইনোসেন্ট সেটা কিন্তু মানে বোঝানোর চেষ্টা করেছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম প্রচুর ইন্টারভিউ, প্রচুর চ্যানেল বলুন অনেক জায়গায় সে ইন্টারভিউ দিয়েছে, প্রচুর ব্রডকাস্ট তার দেখেছি আমরা, এবং সেখানে কিন্তু সে বলছে যে সে শ্বশুরবাড়িতে ভীষণভাবে মানে হাজব্যান্ড দ্বারা মানে অত্যাচারিতা হয়েছিলেন, প্রতারিতা হয়েছিলেন, অনেক কিছু বলে। আমাদের সমাজে প্রচুর এরকম মহিলাদের আমরা দেখি যাদের ক্ষেত্রে সত্যি সত্যি এই ঘটনাগুলো ঘটে থাকে, যারা সত্যিই শ্বশুরবাড়িতে নির্যাতিতা এবং প্রতারিতা হন। তো তাদের দেখে আর একে দেখে কিন্তু টোটালি আমরা মেলাতে পারিনি সেই সময়, ঠিক আছে, আমরা কিন্তু মেলাতে পারিনি, কারণ আজকে উনি দেখুন যে কোনো জিনিস হতেই পারে, একটা মানুষের সাথে ও সব্যসাচীর সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা হয়তো কোনো কারণে সেখানে খাটাস এসছে, সেটা হয়তো কোনো কারণে সেটা খারাপ হয়েছে, ঠিক আছে, সেই সম্পর্ক থেকে সে বেরোয়নি, তার আগেই হয়তো অন্য কোনো সম্পর্কে গেছে এবং তারপর ডিসিশন নিয়েছে যে তাকে বিয়ে করবে, এটা খুব ভালো কথা, কিন্তু এটা খুব পার্সোনাল ব্যাপার, এটা টু পার্সোনাল। কিন্তু এদের এই ব্যাপারগুলোকে এরা এমন সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে এবং যেখান থেকে আর 5টা মানুষ দেখে এবং তাদের কাছে এই যে ব্যাপারটা মানে ধরুন বিয়ের একটা তারপরে দেখালো এত একদম তামঝাম করে বিয়ে হলো, সমস্ত কিছু হলো, হ্যাঁ, তার ঠিক 3.5 মাসের মাথায় তার বেবি ডেলিভার হচ্ছে, তো এইগুলো তো আজকের যারা জেনারেশন তারা দেখছে, তো তাদের মধ্যে কি হচ্ছে মানে তাদের কাছে এই বিয়ে বলুন বাচ্চা বলুন এইগুলো পুরোটাই একটা বলা যেতে পারে অন্যরকম জায়গায় চলে যাচ্ছে। মানে এদের কাছে এখন তো আমরা প্রত্যেকেই জানি সমাজে যেভাবে লিভ ইন জিনিসটাকে মানে দেখা হচ্ছে একদম পুরো জের পাচ্ছে। এই যে কিছুদিন আগে দেখলাম মামি তার ভাগ্নের সঙ্গে লিভ ইন করছে, এটা আপনারা কখনো ভাবতে পারেন? কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আমাদের এই সমাজে, মানে এই সোশ্যাল মিডিয়াটার জন্য প্রচুর প্রচুর সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। আজকে কার সাথে কার সম্পর্ক থাকা উচিত আর কার সাথে কার সম্পর্ক থাকা উচিত না সেটাই মানুষ ভুলে যাচ্ছে। আজকে বিয়ে বাচ্চা এগুলো খুব একদম পুরো মুড়ি মুড়কির মতো ব্যাপার হয়ে গেছে, তাই না? মানে আমার ইচ্ছে হলো 4-5টা বিয়ে করে নিলাম, তারপরে আমি সন্তান সম্ভবা হয়ে আরেকটা বিয়ে করে নিলাম, এরকমভাবে তো ঘটছে চারিদিকে, আমরা প্রত্যেকেই দেখছি এবং সেগুলোকে ফলাও করে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে। তো এদের কাছে এবং ধরুন এদের ব্লগে এখন রিচ বাড়বে, এদের প্রচুর ব্লগ হবে, মানুষজন দেখতে যাবে, অবশ্যই রেভিনিউ জেনারেট হবে। তো এই সোশ্যাল মিডিয়ার জন্য মানুষজন আজকে তাদের লাইফটাকে পুরো এতটা সোশ্যাল করে ফেলেছেন যতটার কিন্তু প্রয়োজন নেই। কিছু জিনিস অবশ্যই সেগুলো পর্দার পিছনে থাকা উচিত, ক্যামেরার পিছনে থাকা উচিত, যাতে সাধারণ মানুষ না, আগেকার দিনে আগে ধরুন কয়েকটা বছর আগেও মানে আমি যদি খুব বেশি না, আমি যদি ধরুন 5 বছর কি 10 বছর আগেও যদি আমি দেখি তাহলেও কিন্তু এই জিনিসগুলো এরকমভাবে ওপেনলি কিন্তু মানুষজন করতে পারতেন না, কিন্তু এখন এই সমস্ত নোংরামিগুলো ভীষণ ওপেনলি হয়ে গেছে সব কিছু, তাই না? আমরা যেগুলো দেখছি, কারণ এগুলো তো অস্বীকার করে কোনো লাভ নেই। আজকে ধরুন বিয়ের 3.5 মাসের মধ্যে কেউ একজন বেবি ডেলিভার করছে, তার বিয়ের সময় সে বলেছিল আমি মা হতে চেয়েছিলাম, তারপরে আজকে তার ডেলিভার হয়ে গেছে, সে বলছে মা হয়েছে, এবং তারপরও কিন্তু সে তার পোস্টে তার প্রাক্তন শ্বশুরবাড়ি নিয়ে মানে একটা খোঁচা দিচ্ছে। এখন দোষটা তাহলে কার ছিল? দোষটা কি তাহলে সুস্মিতার ছিল নাকি তার প্রাক্তন স্বামীর ছিল? প্রশ্নটা আমাদের এইখানেই আসছে, মানে দোষটা কি তাহলে সুস্মিতার ছিল না প্রাক্তন স্বামীর ছিল? সেই সময় তো সে প্রাক্তন স্বামীর দিকে যেভাবে আঙুলটা তোলা হয়েছিল এবং সত্যি যে সে কথাগুলো বলেছিল, হ্যাঁ আমি সেই কথাগুলো আর এখানে রিপিট করছি না, যথেষ্ট নোংরা কথা, তার ইমেজ তার সমস্ত কিছু এফেক্ট হয়েছিল অবশ্যই। তো সেখানে কারণ একটা পুরুষ সম্পর্কে যদি কেউ এই ধরনের অ্যালিগেশন লাগায় সেটা বিশ্বাস করাটা অনেক সহজ। মহিলারা সবসময় নির্যাতিতা হবে, নিপীড়িতা হবে, একদম তাদের উপর টর্চার করা হবে, এই জিনিসটা মানুষ অনেক সিম্প্যাথির চোখে দেখে।
এটা খুব সিম্প্যাথি, যদি কারোর সাথে হয় খুব সিম্প্যাথি, কিন্তু সেই সময় সে যে অ্যালিগেশনটা লাগিয়েছিল তার হাজব্যান্ডের বিরুদ্ধে, তাহলে সেটা তাহলে মিথ্যা ছিল বলতে হবে, তাই না? তো এখন সে মা হয়েছে, অবশ্যই এখন সে বাচ্চাকে নিয়ে প্রচুর ব্লগ দেবে, তার পেজ ভীষণভাবে আরও পপুলার পাবে, পপুলারিটি হয়ে যাবে। কিন্তু এই সব থেকে আমাদের যে একটা সমাজ, এই সমাজের যে জেনারেশন আছে তারা যা শিক্ষা পাচ্ছে, মানে এই শিক্ষাগুলো সত্যি কথা তাদের কিন্তু পাওয়া উচিত নয়, তাই না? একটা সমাজ ধরুন, একেই তো আমরা সমাজে দেখছি চারিদিকে এই রেপ হচ্ছে, এই হচ্ছে, কোনো কিচ্ছুর বলতে পারেন নিয়মানুবর্তিতা নেই, কোনো কিচ্ছু নেই। সেখানে এই ধরনের ঘটনা যদি সোশ্যাল মিডিয়ায় মানুষজন দেখে তো আরও ইন্সপায়ার হয়, তাই না? কারণ সোশ্যাল মিডিয়াতে এখন সবাই ইনফ্লুয়েন্সার হয়ে যায়, সবাই। হ্যাঁ, মানে যে কেউ ব্লগ করছে, ডেলি লাইফ করছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা না। ইনফ্লুয়েন্সার কখন হয়? যাকে দেখে আমরা ইনফ্লুয়েন্স হব, কিন্তু ওদের মধ্যে তো সেই জিনিসটা নেই। কিন্তু মানুষজন বা ইয়াংস্টার তো সেটা বুঝবে না, তারা এই সবগুলোকে অত্যন্ত নর্মাল ভেবে নেবে, এবং নর্মাল ভেবে তারা ভাববে আমরাও যদি আমাদের লাইফে এগুলো করি, কোনো ব্যাপার না, আমরা করতেই পারি। মানে এখন সম্পর্ক এরকম মুড়ি মুড়কির মতো হয়ে গেছে, আমরা করতেই পারি। তো এইখানে এই যে জিনিসপত্রগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কতটা যুক্তিযুক্ত? আজকে মা হয়েছে, অবশ্যই সেইটা পোস্ট করা কোনো অসুবিধাই নেই, মা হয়েছে তুমি পোস্ট করতেই পারো। কিন্তু গত মানে 3.5 মাস আগে যেখানে তার বিয়ে হলো, তার সমস্ত কিছু আমরা দেখলাম সেলিব্রেশন, তারপরে হঠাৎ করে 3.5 মাস পর মা হওয়ার যে একটা পোস্ট, সেটা কি খুব একটা মানে কি বলবো গ্রহণযোগ্য বা খুব একটা কি শোভনীয়? এটা অবশ্যই ভাবা উচিত। অবশ্যই সে হয়তো প্রেগনেন্ট ছিল, মা হয়েছে, কোনো ব্যাপার না, কিন্তু সেই জিনিসটাকে আরও কয়েক মাস পরে আনা যেত, যখন মানুষজন হয়তো এত কাউন্ট করতে বসতো না, বা মানুষজন এত বুঝতে পারতো না, মানুষজনের মাথা থেকে বেরিয়ে যেত, বা কোনো একটা ব্যাপার, কারো কয়েক মাস পর সেই সুখবরটাকে হয়তো দেওয়া যেত। কিন্তু না, এই সুখবরটা এই কারণেই হয়তো দেওয়া হলো যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং এটার জন্য হয়তো পেজটা আরও হয়তো একটু রিচ পাবে, এবং এটা নিয়ে তো এখন প্রচুর ব্লগিং হবে। তো সব কিছু মিলেমিশে এরা নিজেদের পপুলারিটি বাড়াতেও বলতে পারেন এক প্রকার এই ধরনের পোস্ট বা এই ধরনের কাজকর্ম বা এই ধরনের নিজেদের জীবনটাকে বানিয়ে নিচ্ছে। কিন্তু সেগুলো তো সবই সাময়িক, এগুলো তো আমার মনে হয় মানে অনেক দূর অবধি কোনো কিছু নেই। আজকে ধরুন ওর যে বাচ্চাটা হয়েছে, সেও তো একদিন বড় হবে, এবং তার কাছে যদি সোশ্যাল মিডিয়ায় এই সব জিনিসগুলো আসে, তো সেগুলো তো খুব একটা, বা কারুর থেকে সে যদি শোনে, খুব একটা তো সেটা ভালো লাগবে না, তাই না? কারণ একটা মানে জাস্ট 3.5 মাস আগে মানুষের স্মৃতি কিন্তু অতটা মানে কি বলবো, অতটা স্মৃতিতে কিন্তু ধুলো পড়ে যাবে না, মানুষ মনে রাখবে। কিন্তু এই জিনিসটাকে ও যদি 1 বছর কি 2 বছর পর ডিসক্লোজ করতো, চলো আমি মা হয়েছি বা আমার বাচ্চা এত বড় হয়ে গেছে, তো সেটা কিন্তু কোনো ব্যাপার না। এবারে হয়তো মনে হতে পারে যে চলো ওরা তো ডেলি ব্লগ করে, তাহলে হয়তো ডেলি ব্লগ করার জন্য আমরা তো দেখে ফেলতাম, কিন্তু ডেলি ব্লগের কতটুকু অংশ দেখায় ওরা? একটুখানি পার্টিকুলার অংশ দেখার। এখন তো আমি সুস্মিতার ব্লগে দেখি ও শুধুমাত্র খাওয়া দাওয়া, রান্না বান্না, এইগুলো এই রিলেটেড ব্লগ করতো। তো সেক্ষেত্রে ওইটুকু টাইমে ও সন্তানকে না দেখালেও হতো, বা ও সন্তানের কোনো কিছু সেই ব্লগটুকু শেয়ার করতে পারতো, তাই না? সোশ্যাল মিডিয়াতে যখন এই বিষয়টা নিয়ে মানে কেউ যদি বিয়ের 3.5 মাস পর বলে যে আমি মা হয়েছি, তাহলে মানুষজনের স্বাভাবিক প্রশ্ন একটা হবেই, মানুষের একটা, মানুষ তো সব কিছুতে কিউরিসিটি আছে না, তো কৌতূহল প্রকাশ করে মানুষ অবশ্যই তার ব্লগ দেখবে, তার সেইগুলো ভাবার চেষ্টা করবে আরে কবে বিয়ে হলো। তো আলটিমেটলি দেখা যাবে 3.5 মাস পর, তো তখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা, পর্যালোচনা অনেক কিছু হবে। অবশ্যই এরপরে হয়তো তার চ্যানেলে প্রচুর ভিউজ বাড়বে, সব কিছু হবে, কিন্তু একটা শেষে একটাই মানুষের প্রশ্ন, সম্মান। এখনকার মানুষ সত্যি সেলফ রেসপেক্ট বলে যে একটা জিনিস আছে, এবং মানে আগেকার দিনে না মানুষের মধ্যবিত্ত হোক যাই হোক, তাদের কাছে সম্মানটা, নিজের সম্মানটা, আত্মসম্মান বলুন বা যে কোনো, তাদের কাছে প্রেস্টিজ, জ্ঞান এগুলো প্রচুর ছিল। যত দিন যাচ্ছে এগুলোর কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে। এখন মানুষজন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি পাওয়ার জন্য নিজেকে বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। নাহলে এই ঘটনাগুলো যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় আনা উচিত না, সেই জিনিসগুলো ফলাও করে সেগুলো ব্লগ বানানো হয়। শুধু তো সুস্মিতা নয়, এরকম আরও অনেক আছে হয়তো। আমি সেদিনকে একটা অদ্ভুত জিনিস দেখেছি, এটা আমি ফেসবুকে দেখেছি, আমি দেখে অবাক হয়ে গেছি রীতিমতো। মানে একজন স্বামী বাড়িতে এসে তার স্ত্রীকে মানে সন্তানকে মারছে আর কি, বা বকছে যে মোবাইল দেখেছো কেন। হ্যাঁ, সেইটা দেখা গেছে, সে স্ত্রীর গায়েও হাত তুলেছে, কারণ স্ত্রী বাধা দিতে গেছে, তো তার গায়েও হাত তুলেছে। এবার ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে তার ওয়াইফ কোনোভাবে ক্যামেরাবন্দি করেছে, এবং ক্যামেরাবন্দি করে সে এইটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। এবার স্বভাবতই মানুষজন বলছে তিনি তো বাচ্চাদের শাসন করতে গেছেন, বা এটা কেন। হ্যাঁ, অবশ্যই তিনি হয়তো খারাপ গালাগালাজ দিয়েছেন বা মেরেছেন, সেটা। তো আমি দেখলাম তারপরে তার ওয়াইফ একটা এসে বলছে না এখন সব
সব ঠিক হয়ে গেছে। তো আমি যেটা সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি এটা করে দিয়েছিলাম। তারপরে তার যে সেই পোস্টটা যেটা সব থেকে বেশি রিচ হয়েছে সেইটা কিন্তু আমি দেখলাম পোস্টটা ডিলিট করেনি। মানে ভাবুন, মানুষজন নিজের ঘরের ঝগড়া, নিজের ঘরের কেচ্ছা সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে পোস্ট করছে। মানে মানুষের লাজ লজ্জা শরম সমস্ত কিছু চলে গেছে। এখন মানুষ শুধু টাকার পেছনে দৌড়চ্ছে এবং টাকার জন্য মানুষ নিজের সম্মান, নিজের সমস্ত কিছুকে পারলে বিক্রি করে দেয়। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন।